আল্লাহর ওলি কারা, আর 2 নম্বর হইল পীর সাপ কারা। আল্লাহর ওলি আর পীর দুইয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। প্রথমে বুঝি আল্লাহর ওলি কারা। যেই মুমিনের মধ্যে 6টা গুণ পাওয়া যায় সে হলো আল্লাহর ওলি। বলুন আল্লাহর ওলির কয় গুণ কইলাম? 6 গুণ। যেই মুমিনের মধ্যে 6 গুণ পাওয়া যায় সেই আল্লাহর ওলি। 1 নম্বর গুণ, আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধানগুলো সঠিকভাবে পালন করা। আল্লাহর কিছু ফরজ বিধান আমাদের উপরে আছে কিনা? আল্লাহর ওলি হইতে গেলে সবগুলো ফরজ আগে আদায় করতে হবে। এমন যদি কেউ হয় যে সে আল্লাহর ফরজগুলোই আদায় করে না, তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে? কথাগুলো বুঝতেছেন আপনারা? আল্লাহর ওলি হওয়ার জন্য 6টা গুণ দরকার। 1 নম্বর গুণই হইল যে ফরজ বিধানগুলো আদায় করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজই পড়ে না, ঘুমায়া থাকে, ফজর নামাজ পড়া কি ফরজ না? ফজরের নামাজই পড়ে না, তাহলে তাকেও কি আপনারা আল্লাহর ওলি বলবেন? বুঝা যান, আজকে ভালো করে বুঝে যান। পর্দা করা ফরজ কিনা? ফরজ। এখন কোনো মানুষ যদি এমন হয় যে সে বেপর্দা চলাফেরা করে, নারীদের সাথে অবাধ মিলামিশা করতেছে, আপনার চোখের সামনে দেখতেছেন যে ফরজ লঙ্ঘন করতেছে, তবু আপনি তাকে আল্লাহর ওলি বলবেন? বিবেক দিয়া বলবেন, দিল থেকে বলবেন, বুঝার চেষ্টা করেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো পালন করতে হবে। বলুন তো আপনাদের জানা থাকলে 70 টাকা কি ফরজ? 70 টাকা ফরজ। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি দাবি করে আবার 70 খুইলা সামনে বসে থাকে, তাহলে আপনারা কি বলবেন? সে কি আল্লাহর ওলি? আল্লাহর ওলিরা কি ফরজ লঙ্ঘন করে? আজকে কিছু কথা আপনাদের জেহেনে ঢুকাইয়া দেব, বুদ্ধিমানরা বুঝে নেবেন। আপনি যেহেতু নিজের নফসকে এই পীর সাহেবের হাতে, আল্লাহর ওলির হাতে দিবেন, কার হাতে দিতেছেন? মানুষটা অবশ্যই সঠিক মানুষ হতে হবে। আপনার মেয়েকে অপারেশন করাবেন, কথার কথা, ভুলভাল ডাক্তারের কাছে অপারেশন করার জন্য নিয়ে যাবেন? আপনি আপনার কোনো আত্মীয়কে অপারেশন করানোর জন্য ডাক্তার ঠিক আছে নি 10 বার চিন্তা করে নেন, 10 জনে জিজ্ঞেস করে দেখেন এই ডাক্তার সেই ডাক্তার কিনা, সে তার যোগ্যতা কতটুকু, অপারেশন করে কিনা, নানান কিছু যাচাই কইরা এরপরে আপনার মেয়েকে অপারেশন থিয়েটারে বসাইছেন। এখন আপনি আপনার নিজের আত্মাকে অপারেশন করাইবেন, আত্মা পবিত্র করাইবেন। ভুলভাল মানুষের কাছে যদি নিজের আত্মা দিয়ে দেন, দুনিয়া লুবি, ধন সম্পদ লুবি, যে নিজেই নামাজ পড়ে না, নিজে কুরআন পড়ে না, ভুলভাল মানুষের হাতে যদি নিজের এই আত্মাকে সঁপে দেন, সে আপনার আত্মাকে কি অপারেশন করবে আর আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? এই জন্য শারীরিক রোগের বেলায় যেভাবে আমরা ডাক্তার ভালো করে চিন্তা ফিকির কইরা ডাক্তার নির্বাচন করি, আত্মার রোগের চিকিৎসার জন্য চিন্তা ফিকির কইরা ওলি নির্বাচন করা দরকার। বলুন আল্লাহর ওলির কয় গুণ? 6 গুণ। 1 নম্বর গুণ কি? আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা। আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা। আজকে থেকে মনে রাখবেন, যদি কেউ নামাজ পড়ে না, সে আর যাই হোক আল্লাহর ওলি হইতে পারলো না। যদি কেউ 70 খুইলা রাস্তাঘাটে হাঁটে, মনে করবেন সে যাই হোক আল্লাহর ওলি হতে পারবে না। যদি কেউ বেপরদা নারীদের সাথে চলাফেরা করে, মনে রাখবেন সে আর যাই হোক সে অন্তত আল্লাহর ওলি হতে পারবে না, কারণ এগুলো সবগুলো ফরজ। সংক্ষেপে আলোচনা, 2 নম্বর গুণ আল্লাহ তাআলার ওয়াজিব বিধানগুলো পালন করা। কি পালন করা? আল্লাহ তাআলা আমাদের উপর শুধু ফরজ দেন নাই, ওয়াজিবও কিছু বিধান দিয়েছেন। এই ওয়াজিবগুলো পালন করতে হবে। উদাহরণ দেই, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা শুনছেননি আপনার আগে কোনো দিন? দাড়ি রাখা ওয়াজিব। এবার যদি কেউ দাড়ি ছাটে, তাহলে ওয়াজিব মানলো না লঙ্ঘন করলো? ওয়াজিবটা লঙ্ঘন কইরা সে যদি আবার দাবি করে আল্লাহর ওলি, সে সত্য দাবি করলো না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তাহলে আজকে থেকে এটাও নিয়ত বুঝে নেবেন ভালো কইরা যে দাড়ি রাখা হইল ওয়াজিব। যদি কেউ দাড়ি না রাখে, দাড়ি কাইটা ফেলে, সে আর যাই হোক আল্লাহর ওলি হতে পারবে না। সে যত বড় সাইনবোর্ড লাগায় রাখুক, সে যত বড় সাইনবোর্ড লাগাক, মুখে দাড়ি না থাকলে সাইনবোর্ডে তাকে ওলি বানায় দিতে পারবে না। কারণ আজকের বাগাসুরা আল হাদ ইসলামী যুব সংগঠন থেকে আপনারা বুঝলেন যে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর গুণ হইল অবশ্যই ওয়াজিব বিধানগুলো পালন করতে হবে। ওয়াজিব বিধানগুলো পালন করতে হবে, নতুবা আল্লাহর ওলি হওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না।
ফরজগুলোও মানতে হবে, ওয়াজিবগুলোও মানতে হবে, কোনো ছাড় নাই। 3 নম্বর গুণ হইল নবীজির সুন্নতগুলো পালন করতে হবে। নবীজির কি পালন করতে হবে? সুন্নত পালন করতে হবে। আপনাদের বিবেককে জিজ্ঞেস করি, সুন্নত পালন না করলেও ওলি হওয়া যাবে? কোনোভাবেই সম্ভব না। এই জন্য নবীজির সুন্নতগুলোকেও সে পালন করতে হবে। পোশাক আশাকে নবীর সুন্নত আছে, চলাফেরায় নবীর সুন্নত আছে, খাওয়াতে ঘুমাতে ওযু ইস্তেঞ্জাতে নবীর সুন্নত আছে, আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আছে, আমাদের জিন্দিগিতে যতটা সুন্নত আছে, এই সুন্নতগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহর ওলি হওয়ার একটা গুণ তৈরি হবে। আর যারা নবীর সুন্নত পালন করে না, সে আর যাই হোক আল্লাহর ওলি হতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। আবারও বলুন তো, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 6টা। 1 নম্বর ফরজ বিধানগুলো পালন করা, 2 নম্বর ওয়াজিব বিধানগুলো পালন করা, 3 নম্বর নবীজির সুন্নতগুলো পালন করা, নবীজির সুন্নতগুলো পালন করা। মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত। আল্লাহর ওলি মনে কইরা যার কাছে গেছেন, দেখবেন গোপনে, পরীক্ষা করবেন আগে উনার মধ্যে নবীর সুন্নত আসেনি, মিসওয়াক টিসওয়াক করেনি। আর যদি গাজা টানা শুরু করে, নবীর সুন্নত মানলো না, সম্পূর্ণ উল্টা কাজ করলো, তাহলে তারও আপনি ওলি বলবেন? কোনোভাবেই তাকে ওলি বলতে পারবেন না। বুঝবেন সে ধোঁকাবাজ, তার থেকে দূরে থাকবেন। সে ডাক্তার নামে ভণ্ড, সে আপনার ভিতরটাকে ভালো করবে দূরের কথা, আরো দূষিত করে ছাড়বে। 6 গুণের 3 গুণ গেল। 4 নম্বর গুণ হইল বান্দার হকগুলোকে আদায় করা। আমরা মানুষের সমাজে বসবাস করি হিসাবে আমাদের একে অপরের কিছু হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, বন্ধু বান্ধবের হক আছে, রুমমেটের হক আছে, একসাথে অফিসে কাজ করেন তারও হক আছে, ছেলের কাছে বাবার হক আছে, মায়ের কাছে মেয়ের হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে। এমনকি একই গাড়িতে ওইটা কোথাও গন্তব্যে যাইতেছেন, পাশের সিটে বসা লোকটারও হক আছে আপনার কাছে। এই মানুষের যে হকগুলো আছে, সেই হকগুলো আদায় করতে হবে। এটা আল্লাহর ওলি হওয়ার জন্য 4 নম্বর শর্ত। অনেক মানুষ এমন পাওয়া যায় যে বাবার তেজ্য সম্পদ বন্টনের ক্ষেত্রে বোনের উপর জুলুম করে ফেলছে, বোনকে অধিকার দেয় নাই। ভাই হইয়া মা বাপ মারা গেছে, বোনকে তার প্রাপ্য পুরোপুরি বুঝাইয়া দেয় নাই, সে বান্দার হক নষ্ট করছে। সে আল্লাহর ওলির কাতারে আসতে পারবে না, সে নিজেই মস্ত বড় পাপী, সে নিজেই মস্ত বড় পাপী। আল্লাহর ওলি হওয়ার 4 নম্বর যে গুণটা, সেটা হইল যে বান্দার হকগুলো আদায় করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে আমার কথাবার্তায় কি হক আছে, অমুকের সাথে চলাফেরা করি তার কি হক আছে, তার কি পাওনা আছে। এই হকগুলো যখন আমরা খুঁজে খুঁজে আদায় করব, আল্লাহর ওলি হওয়ার 4 নম্বর গুণটা আমাদের অর্জন হবে। আল্লাহর ওলি হওয়ার 5 নম্বর গুণ হইল গুনাহমুক্ত থাকার চেষ্টা করা। বলুন সবাই, কি করা? গুনাহমুক্ত থাকার চেষ্টা করা, বিশেষত কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করা, তবে বিশেষ করে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করা। এটা হলো আল্লাহর ওলি হওয়ার 5 নম্বর গুণ। আল্লাহর ওলি হওয়ার 5 নম্বর গুণ। উলামায়ে কেরামগণ বলেন, এই গুণটা যে যত বেশি পালন করবে সে তত বড় ওলি হবে। আগের 4টা গুণ আদায় করলো, আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করলো, ওয়াজিব বিধানগুলো আদায় করলো, সুন্নত বিধানগুলো আদায় করলো, মানুষের হকগুলো দিয়ে দিল। এই 4টা গুণ আদায় করার পর গুনাহমুক্ত থাকার জন্য যে যত বেশি চেষ্টা করবে সে তত বড় আল্লাহর ওলি। 5 গুণ গেল। 6 নম্বর গুণ হইল নফল বন্দিগি করা। ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করার পর নফল বন্দিগি আছে, এশরাকের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, চাষ্টের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নফল রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, নফল বন্দিগির অভাব নাই। 6 নম্বর গুণ হইল নফল বন্দিগি চালায়া যাওয়া। উলামায়ে কেরামগণ বলেন, যে যত বেশি নফল বন্দিগি করবে, আগের 5টা গুণ ঠিক রেখা 6 নম্বরে আইসা যে যত বেশি নফল পড়বে সে তত বড় আল্লাহর ওলি। তাহলে বুঝলেন কিনা আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা বুঝলেন কিনা আপনারা? এবার আসুন পীর সাহেব কারা। আল্লাহর ওলি আর পীর সাহেবের মধ্যে একটু বেশ কম। সেটা হইল, পীর সাহেব হইতে গেলে আল্লাহর ওলি হইতে হবে,
পীর সাহেব হইতে গেলে কি হইতে হবে? আল্লাহর ওলি হইতে হবে। কারণ কারণ পীর সাহেবের মাধ্যমে আমি আমার অপবিত্র আত্মাকে পবিত্র করাবো, তো উনি আত্মা পবিত্র করার যোগ্যতা রাখতে হবে, নতুবা তো হবে না। পীর সাহেবের কাছে আত্মা পবিত্র করার যোগ্যতা তৈরি হবে যদি উনি আল্লাহর ওলি হতে পারেন। উনি নিজেই আল্লাহর দুশ্মন হয়ে বসে রয়েছেন, উনি নিজেই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেন, তাহলে উনি কিভাবে আমার আত্মার পবিত্র করবে? পীর সাহেব হওয়ার জন্য কথা হইল যে পীর সাহেব হবে সে আল্লাহর ওলিও হতে হবে। আর একটা বিষয় শুধু দরকার, সেটা হইল সনদ থাকতে হবে, সনদ। উনিও যে আরেকজন পীরের মাধ্যমে আত্মা পবিত্র করাইছেন, এই সনদ দরকার। কি দরকার? সনদ দরকার। এই জন্য সিলসিলা, আপনারা যারা কোনো না কোনো পীরের হাতে মুরিদ হয়েছেন আপনারা জানেন পীর সাহেবের একটা সিলসিলা আছে। পীর সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখেন উনি কার হাতে বায়াত হয়েছেন, উনারে কে খেলাফত দিছে, উনার দাদা পীরকে কে খেলাফত দিছে, উনারে কে দিছে, এইভাবে একটা সিলসিলা আছে। এটা সাহাবীর সাথে গিয়া লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে যায়, আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। এই স্বীকৃতি দরকার, সনদ দরকার। বলবেন যে হুজুর সনদের কি দরকার? বেটা আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি আমি জানি, তো উনার সনদ দরকার কেন? উনিও যে আরেকজনের মাধ্যমে আত্মা পবিত্র করাইছেন, এর সনদ দরকার কেন? দরকার কেন আমি বুঝাই। ওই আগের কথাটাই আবার বলি। আপনি আপনার মেয়েকে অপারেশন করাবেন, আপনার ছেলেকে অপারেশন করাবেন। একজন বলতেছে আমি অপারেশনের নিয়ম কানুন জানি, দীর্ঘদিন এ ব্যাপারে লেখাপড়া করছি, আমি আপনার ছেলের অপারেশন করতে পারবো, আমার বাড়িতে নিয়ে আসেন। আপনি বলবেন কি, তুই ডাক্তার নি? কি বলবেন? তুই ডাক্তার নি, তোর সনদ আসেনি, তুই কার কাছে প্রশিক্ষণ নিছস? আপনি এগুলো খুঁজবেন না? হ্যাঁ, আন্দাজি একজন আইসা বলতেছে যে আমি অপারেশন জানি, আর হুট করে আপনি আপনার ছেলেকে তার কাছে দিয়ে দিবেন? এরকম বেকুব আছে দুনিয়াতে? না, অপারেশন রিস্কি বিষয়, এটা জীবন মরণের প্রশ্ন। আপনি কোনোভাবেই সনদ ছাড়া ডাক্তারের কাছে, স্বীকৃতি ছাড়া ডাক্তারের কাছে আপনার ছেলের অপারেশনের জন্য ছেলেকে দিবেন না। ঠিক তেমনিভাবে যেই পীর সাহেবের হাতে আমি আমার আত্মা সঁপে দেব, ওই পীর সাহেবও যে আরেকজনের মাধ্যমে আগেই নিজের আত্মা পবিত্র করায় নিছে, এই সনদ দরকার, নতুবা সন্দেহ থেকে যায়, ফলে ভুল মানুষের হাতে আমার আত্মা সঁপে দেওয়া হয়ে যেতে পারে। এই জন্য সনদ দরকার। কি দরকার বলেন? সনদ দরকার। আল্লাহর ওলি হওয়ার জন্য 6 গুণ, আর পীর সাহেব হওয়ার জন্য 7 গুণ। ওলির 6 গুণের সাথে সনদ দরকার। কি দরকার বলেন? সনদ দরকার। কিসের সনদ? উনিও যে আরেকজন পীর সাহেবের মাধ্যমে নিজের আত্মা পবিত্র করাইছেন, এই সনদ লাগবে। যদি এই সনদ উনি দিতে পারেন, আবার ওলি হওয়ার 6 গুণ উনার সাথে গিয়ে লেগে যায়, তাহলে বোঝা গেল উনি পীর সাহেব, উনি আমার অপবিত্র আত্মাকে পবিত্র করতে পারবেন। আল্লাহর ওলির পরিচয় আর পীর সাহেবদের পরিচয় বিস্তারিত আপনাদের সামনে দেওয়ার প্রয়োজন আছে, এই জন্য কারণ এই আত্মশুদ্ধির পবিত্র রাস্তাটাকে একদল দুনিয়া লোভী মানুষেরা নিজেদের পেট পূজার একটা মাধ্যম হিসাবে গ্রহণ করছে, পেট পূজার মাধ্যম বানায় ফেলছে। আল্লাহর ওলির একটা গুণও তার মধ্যে নেই, 6 গুণের 1 গুণও তার মধ্যে নাই। সে কোনোদিন আরেক বুজুর্গের মাধ্যমে নিজের আত্মা পবিত্র করায়ও নাই, তবুও নিজেকে ওলি হিসাবে উপস্থাপন করতেছে শুধুমাত্র দুনিয়ার স্বার্থে, শুধুমাত্র পেট পালার স্বার্থে, পকেট বাড়ি করার স্বার্থে। এই সমস্ত বন্ডদের আবির্ভাব আমাদের সমাজে আছে কিনা নাই? মনে হয় অবাক হইতেছেন আপনারা, যেখানে বন্ড নবী আছে সেখানে কি বন্ড ওলি থাকতে পারে না? বন্ড মিথ্যা নবুয়তের দাবি করে ফেলছে, নবী, অথচ সে নবী না, মিথ্যা নবুয়তের দাবি করছে। সেখানে মিথ্যা ওলির দাবি করা তো তার কাছে কিছুই না। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার। সে ঘোষণা দিছিল আল্লাহর পক্ষ থেকে সেও একজন নবী, বলছিল কিনা? আজও পর্যন্ত তার অনুসারীরা বাংলার জমিনে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। উলামায়ে কেরামগণ সংগ্রাম করতেছেন, বিভিন্ন সময় আন্দোলন করতেছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কারণ কাদিয়ানীকে নবী হিসাবে মেনে নিলে আমাদের নবীজির খতমে নবুয়ত অস্বীকার করা হয়। বলেন কাদিয়ানী নবী ছিল, তাহলে আমাদের নবী কি আর শেষ নবী থাকে? কথা বলেন সবাই।
কাদিয়ানি নবী ছিল, এই কথা বললে আমাদের নবী আর শেষ নবী থাকেন? শেষ নবী কে হয়? কাদিয়ানি। কারণ কাদিয়ানি তো আমাদের নবীর পরে আসছে দুনিয়াতে। উলামায়ে কেরামগণ বলেন এই খতমে নবুয়ত অস্বীকার করার কারণে এই কাদিয়ানি সম্প্রদায় কাফের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা খতমে নবুয়ত অস্বীকারকারী কাফের। এই জন্য যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে গ্রহণ করবে এরা সকলেই কাফের। কোন কারণে কাফের? খতমে নবুয়ত অস্বীকার করার কারণে। এটা নতুন কিছু না। শুধু গোলাম আহমদ কাদিয়ানি নয়, রাসূলের ইন্তেকালের পর থেকে আজও পর্যন্ত অনেক মিথ্যা নবুয়তের দাবিদার বের হয়েছে, কিয়ামত পর্যন্ত বের হবেই হবে। একটা হাদিসের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। রাসূল বলেন, আলা সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে আমার উম্মতেরা, মনোযোগ দিয়ে শুনো, আমার পরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। এই 30 জনের প্রত্যেকেই দাবি করবে সে নবী, অথচ আনা খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদ সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। রাসূলের ঘোষণা পরিষ্কার। এই হাদিসের মধ্যে হাদিস মনোযোগ দিয়ে শুনলে কাদিয়ানি নবী ছিল এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা? সন্দেহ থাকার কথা না। এই হাদিস যখন আমরা কাদিয়ানিদের সামনে উপস্থাপন করি তখন বর্তমান যুগের কাদিয়ানিদের কথা বলতেছি, এরা আমাদেরকে এই হাদিসের একটা ভুল ব্যাখ্যা শোনায়। জানি না আপনারা বুঝবেন কিনা, তবুও আমি বলি, এরপরে এদের এই ভুল ব্যাখ্যার জবাবটাও দিব ইনশাল্লাহ। এরা বলে যে আমরা নবীজির খতমে নবুয়ত অস্বীকার করি না। কি বলে? খতমে নবুয়ত অস্বীকার করি না। মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর সর্বশেষ নবী। আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে দুনিয়াতে আসার কথা, কিন্তু সিরিয়ালে পেছলাইগা আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি পরে আইছে আর মুহাম্মদ আগে আইছে। এতে কইরা নাকি আমাদের নবীর খতমে নবুয়ত শেষ হয় না। যুক্তিটা আরও পরিষ্কার করি। মনে করেন আজকে মাহফিলের প্রধান অতিথি তুলাপাড়া পিসা হুজুর, হুজুর প্রধান অতিথি। কোনো কারণবশত মনে করেন যে হুজুর এশার পরে বয়ান করছেন, এমন হয় না? প্রধান অতিথি আগে বয়ান করে ফেলে, এমন হয় না? তো প্রধান অতিথি আগে চলে আসার কারণে কি উনার প্রধান অতিরিক্ত বাতিল হয়ে যায়? বাতিল হয় না। ওই যুক্তিটা হেরা দিতেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তবে সিরিয়ালে পেশ থেকে উনি একটু আগে আসছেন, গোলাম আহমদ কাদিয়ানি পরে আইছে। এই সিরিয়ালে পেশ থাকলে যেমন বক্তার প্রধান অতিথ্য নষ্ট হয় না, তেমনিভাবে নাকি আমাদের নবীরও খতমে নবুয়ত নষ্ট হয় না। এজন্য এরা কাফেরও না। এই যুক্তি আমাদের না তাদের? তাদের। এদের যুক্তির জবাবে আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাই। রাসূল ফরমান, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালা ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআতিল লাবিনা ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো। মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। আমার এবং আমার পূর্ববর্তী নবীর দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করল, খুব সুন্দর কইরা ঘরটা বানাইছে, জাকজমক কইরা ঘরটা বানাইছে। তবে ওই বিল্ডিংয়ের এক কর্নারে একটা ইট পরিমাণ জায়গা খালি রাখছে, একটা ইট পরিমাণ জায়গা। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, মানুষেরা যখন ওই বিল্ডিং এর পাশ দিয়ে যাতায়াত করে তখন বিল্ডিং এর সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়, কিন্তু যখন দেখে বিল্ডিং এর এক কর্নারে একটা ইট পরিমাণ জায়গা খালি, একটা ইট নাই, তখন তার আশ্চর্য হইয়া বলে, কেন একটা ইট ওই জায়গার মধ্যে বসানো হইল না? একটা মাত্র ইট যদি ওই বিল্ডিং এর কর্নারে বসানো হইতো তাহলে বিল্ডিং পরিপূর্ণ হইয়া যাইত। এই কথা মানুষ বলা বলি করে। রাসূল ফরমান,
ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন। রাসূল বলেন নবুয়তের যেই ইটটা খালি রইছে, বিল্ডিংয়ের যেই ইটটা ফাঁকা রইছে, আমি মুহাম্মদ হইলাম সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ তাআলা সেই ফাঁকা জায়গা পূরণ কইরা দিছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই হাদিসের মাধ্যমে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছেন যে এক একজন নবীর নবুয়তকে আল্লাহ তাআলা এক একটা ইটের সাথে তাসবিহ দিয়েছেন, উপমা দিয়েছেন। খেয়াল করে বুঝেন, প্রত্যেক নবীর নবুয়তকে এক একটা ইটের সাথে রাসূল তাসবিহ দিয়েছেন আর বুঝাইছেন সব আমার পূর্ববর্তী নবীগণ আসছেন, নবুয়তের বিল্ডিং কমপ্লিট হয়েছে, আমি যতদিন আইছি না আমার ইটটা বাকি রয়েছে। যেদিন আমি দুনিয়াতে আসলাম, নবুয়ত পাইলাম, সেদিন যেন ওই ফাঁকা জায়গায় আমার নবুয়তের ইটও লাইগা গেল। বলুন, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন নবুয়তের দালান কমপ্লিট হইল কিনা? আমাদের নবী দুনিয়াতে আসার আগে কমপ্লিট হয়েছিল? কয়টা ইট বাকি ছিল? নবীজি দুনিয়াতে আসার পর কমপ্লিট হইল কিনা? কমপ্লিট হয়ে গেল। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের সেই ফাঁকা একটা ইটও কমপ্লিট হয়ে গেল। এবার আমি জিজ্ঞেস করি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তাইলে তার নবুয়তের ইট এখন কোন বাপের মাথাত লাগাইব? নবুয়তের দালান কমপ্লিট হয়ে গেছে, গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তাহলে তার নবুয়তের একটা ইট আছে না? বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার তার ইট কোন বাপের মাথাত লাগাইব? কথা বুঝেন নাই মনে হয় আপনারা? রাসূল দুনিয়াতে আসার মাধ্যমে নবুয়তের দালান কমপ্লিট হয়ে গেছে, ইট লেগে গেছে, ফাঁকা জায়গা পূর্ণ হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তারও নবুয়তের একটা ইট সাধারণত আছে, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তার তো আর ইট লাগাইবার কোনো জায়গায় নাই। রাসূল যেন হাদিসের মাধ্যমে বুঝাইলেন, নবীর এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সিরিয়ালে যত উল্টা পাল্টার বাহানাই করো না কেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কোনোদিনও নবী বানানো যাবে না। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে আন্দোলন হয়েছে যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক রাষ্ট্রীয়ভাবে। আমরা কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে এই প্রস্তাব নিয়ে মিছিলে নামি নাই যে হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। খ্রিস্টানদের বিরুদ্ধে কোনোদিন স্লোগান তুলি নাই যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। একমাত্র দল কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলতেছি যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এর একটা কারণ আছে। হিন্দুরা কাফের সবাই জানে, খ্রিস্টানরা কাফের সবাই জানে, এরা এদের ধর্ম চর্চা করে অসুবিধা নেই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর সেই কাদিয়ানী দলটা নিজেরা অমুসলিম হওয়ার পরও মুসলমান হিসেবে সমাজে দাবি করতেছে। ফলে সমাজের অনেক সরল মনা মুসলমান এদের কথায় দুকা খাইয়া এদের দলভুক্ত হইতেছে। এদের দলভুক্ত হওয়ার কারণে মুসলমান হইল না উল্টা কাফের হইল? উল্টা কাফের হইল। এরা নিজেরা কাফের দাবি করে মুসলমান, এই জন্য এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কথা বুঝেন নাই মনে আপনারা? উদাহরণ দেই। মনে করেন যে আপনি চৌধুরী বংশের লোক, এলাকায় আপনার সুনাম আছে, আলহামদুলিল্লাহ, সবাই আপনার বংশটারে বড় শ্রদ্ধা করে সম্মান করে। কিন্তু হঠাৎ একদিন শুনলেন পাশের গ্রামের এক জারদ সন্তান, যার বংশের কোনো ঠিক ঠিকানা নাই, ওই জারদ সন্তান মানুষকে বলে বলে বেড়ায়, আমি মূলত সৈয়দ বংশের লোক, আমি মূলত সৈয়দ বংশের লোক। তার এই প্রস্তাব প্রদানের কারণে আপনার বংশের মান সম্মান বাড়ে না আরো কমে? এরকম একটা জারদ সন্তান আপনার বংশের লোক হইলে আপনার বংশের ইজ্জত কমে না? কমে, কমে না? অবশ্যই কমে। আপনি কি চুপ থাকবেন না তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন যে এই জারদ সন্তান কখনো আমার বংশের লোক নয়। ঠিক তেমনিভাবে গোলাম আহমদ কাদিয়ানীর সেই কাদিয়ানী দলটা, তারা যদি সরাসরি কাফের হইয়া তাদের ধর্মচর্চা করে আমাদের কোনো আপত্তি নাই। এরা যেহেতু কাফের হইয়া নিজেদেরকে মুসলমান বলে দাবি কইরা কইরা সমাজে অমুসলিমের কাজ কাদিয়ানী ধর্ম প্রচার করতেছে, এই জন্য এরা যে মুসলমান না সমাজের মানুষকে আঙ্গুল দিয়া দেখায়া দরকার, সর্বসাধারণ মানুষের জানার দরকার, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হওয়া দরকার, যাতে সরল মনা মুসলমান এদের পাতা ফাঁদে না পড়ে। আপনাদেরকে বলতেছিলাম
যেই জামানায় বন্ড নবী পাওয়া যায় সেই জামানায় কি বন্ড ওলি থাকতে পারে না? মনে আসেনি কথা? বলুন আল্লাহর ওলির কয় গুণ? কার কার মনে আছে দেখি? আল্লাহর ওলির কয় গুণ? 6 গুণ। 1 নম্বর গুণ হইল ফরজ বিধানগুলো পালন করতে হবে। 2 নম্বর গুণ হইল ওয়াজিব বিধানগুলো পালন করতে হবে। 3 নম্বর গুণ হইল নবীর সুন্নতগুলো পালন করতে হবে। 4 নম্বর গুণ হইল মানুষের হক, বান্দার হক আদায় করতে হবে। 5 নম্বর গুণ হইল গুনাহমুক্ত থাকার চেষ্টা করতে হবে, বিশেষত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর গুণ হইল নফল বন্দিগি বেশি বেশি করতে হবে। যে যত বেশি নফল বন্দিগি করবে, আগের 5 গুণ ঠিক রাইখা 6 নম্বরে আইসা যে যত বেশি নফল বন্দিগি করবে সে তত বড় আল্লাহর ওলি। পীর সাহেব হওয়ার জন্য কয় গুণ দরকার? 7 গুণ। ওলির 6 গুণ। আরেকটা গুণ কি? সে যে আরেকজনের মাধ্যমে নিজের অপবিত্র আত্মা পবিত্র করাইছে, এইটার সনদ থাকতে হবে, তাহলে হে হইল গিয়া পীর সাহেব। কথা বুঝতেছেন কিনা? আপনারা আমার বিষয় দিয়েছেন ওলিয়া উলিয়ার শান। আমি আপনাদের সামনে সূরাত ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 6 গুণের গুণী হইয়া যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার ওলি হইয়া গেল, এরা আমি আল্লাহর খাস বন্ধু ওলি। গুনাহ করে না, বান্দার হকগুলো আদায় করে, আমি আল্লাহর হক আদায় করে, আমার নবীর সুন্নতগুলো আদায় করে, যা যা দায়িত্ব তাকে দিছিলাম সবগুলো দায়িত্ব সে পালন করে, করার কারণে সে আমার দুস্থ হইল, আমার ওলি হইল। আল্লাহর ওলিদের শান হইল, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আমি খুশি হইয়া ঘোষণা দিতেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু যেমন বন্ধুকে কষ্ট দেয় না, এক বন্ধু যেমন আরেক বন্ধুর বাড়িতে গেলে আপ্যায়ন করে, কষ্ট দেয় না, অজুর পানি আগায়া দেয়, খাবার আগায়া দেয়, গোসল করার ব্যবস্থা করে দেয়, মেজবান হইয়া যেমন আরেক বন্ধুকে খেদমত করে, আমি আল্লাহ আমার ওলিদের খেদমত করব। এদের ব্যাপারে আমার ঘোষণা হইল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে এদের কোনো ভয় নাই, দুনিয়াতে এদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন। আর আখিরাতে এদের কোনো টেনশনও নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো টেনশন নাই। দুনিয়াতে কি নাই আর আখিরাতে কি নাই? দুনিয়াতে ভয় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন দুনিয়াতে ভয় নাই মানে গায়রুল্লাহ থেকে কোনো ভয় নাই। গায়রুল্লাহ থেকে কি নাই? ভয় নাই। আমি সৎ পথে চলি বইলা এলাকার মানুষরা আমাকে কোনো ক্ষতি করবে এই বয়সে করবে না। খেয়াল করেন, আল্লাহর ওলিদের দুনিয়ায় গায়রুল্লাহ থেকে কোনো ভয় নাই যে আমাকে বাগে খেয়ে ফেলবে, আমাকে অমুকে মামলা দিয়ে দিবে, অমুক নেতায় আমার বিরুদ্ধে চলবে, আমার বিরুদ্ধে অভিযোগ করবে, প্রশাসন থেকে আমার উপর চাপ আসবে। এই যে গায়রুল্লাহর কাছ থেকে যে ভয়গুলো আমরা পাই, আল্লাহর ওলিরা সেই ভয় পায় না। এরা মনে করে আল্লাহই আমার সব, বাঁচানেওয়ালাও আল্লাহ, মাননেওয়ালাও আল্লাহ। আমি আল্লাহর কথা মতো চলি, যতদিন হায়াত আছে বাঁচবো, হায়াত শেষ হয়ে গেলে আমি দুনিয়া থেকে বিদায় নেব। গায়রুল্লাহ থেকে আমার কোনো ভয় নাই, এরা ভয় করে না। এই জন্য পুরা পৃথিবী, আল্লাহর সমস্ত মাখলুকাত আল্লাহর ওলিদের কথা মতো চলে। অনেক ঘটনা আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেন, আমি ঘটনা আজকে বলে সময় নষ্ট করব না, যে বনে জঙ্গলের বাঘেও আল্লাহর ওলির কথা শুনে। ঘটনা শুনছেন না আপনারা? বহু ঘটনা আছে যা আল্লাহর ওলির লাকড়ির বোঝা জঙ্গলের বাঘ পিঠে কইরা বহন কইরা ওলির বাড়িতে নিয়ে দেওয়া যায়। এমন ঘটনা শুনছেন না মনে আপনারা? অনেক ঘটনা আছে, আমি বলবো না আজকে। আল্লাহর ওলিরা আল্লাহকে আপন করে পাওয়ার কারণে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ আল্লাহর ওলিদের হয়ে গেছে। ওলিরা যখন আল্লাহকে নিজের বানায়া ফেলছে, তখন আল্লাহর পুরা সৃষ্টিকুল ওলিদের হয়ে গেছে। এই জন্য বাঘেও ওলিদের কথা শুনে, সিংহ ওলিদের কথা শুনে, আকাশের মেঘ ওলিদের কথা শুনে। কারামাতুল আউলিয়া হাক্কুন, এরা আল্লাহকে নিজের বানায় নেওয়ার কারণে আল্লাহর সমস্ত মাখলুকাত এদের হয়ে গেছে। একটা উদাহরণের মাধ্যমে বুঝাই।
এক বেটির নতুন বিয়া হইল। নতুন বিয়া হওয়ার পরে এই বেচারি দেখা যায় জামার কাপড়গুলো খুব সুন্দর কইরা যত্ন কইরা ধুয়ে দেয়, রোদ্রে শুকাইতে দেয়, আবার বিকালবেলা খুব সুন্দর করে ইস্ত্রি করে ঘর দুয়ারে বড় সুন্দর করে সাজায় রাখতেছে। হ্যাঁ, স্বামীর যত জিনিসপত্র আছিল সবগুলোকে সবসময় গুছাইয়া রাখে, হ্যাঁ, সবগুলোকে যত্ন করে রাখে। একদিন এক লোকে ওই নতুন বউকে জিজ্ঞেস করে, কি গো তুমি যে এত মায়া কইরা শার্টটি ধুইতেছ, এই শার্টটা কি তোমার? কন্যা, শার্টটা তো আমার স্বামীর। বলে যে এত সুন্দর কইরা কষ্ট কইরা যে ঘরটা মুছতেছ, এই ঘরটা কি তোমার? স্ত্রী বলে, না না, ঘরটা তো আমার স্বামী। লোকটা বলে, এত সুন্দর করে যে বিছানাটা ঠিক করতেছ, যত্ন করে যে করতেছ, এই বিছানাটা কি তোমার? না, এটা তো আমার স্বামী। তখন লোকটি বলে, সব কিছু যখন তোমার স্বামী, তো তুমি এত যত্ন করে পরিপাটি করতেছ কেন? স্ত্রী জবাব দেয়, আরে বেকুব, আমার স্বামীর মানেই তো আমার। যখন আমার স্বামী আমার হইয়া গেল, স্বামীর সব জিনিসই আমার হইয়া গেল। আল্লাহর ওলিরাও বলে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে যদি আমার বানায় ফেলতে পারি, আল্লাহর সব কিছু আমার হইয়া যায়। এজন্যই বাঘে তাদের কথা শুনে, জঙ্গলের হরিণ তাদের কথা শুনে। আল্লাহর সৃষ্টিকুল থেকে এদের কোনো ভয় এরা করে না। আল্লাহর সমস্ত সৃষ্টিকুল এদের হইয়া যায়, কারণ এরা আল্লাহকে এদের বানায় ফেলছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়াতে গায়রুল্লাহ থেকে এদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তারা টেনশন করবে না। আখিরাতে কিসের টেনশন? আখিরাতে হিসাব নিকাশের টেনশন, আখিরাতে জাহান্নামী হওয়ার টেনশন, ফুলসিরাতের পুল পার হওয়ার টেনশন। আল্লাহ তাআলা সূরাত ইউনূসের ৬২ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে যারা ৬ কাজ করার মাধ্যমে, ৬ গুণ অর্জন করার মাধ্যমে আমি আল্লাহর ওলি বা বন্ধু হয়ে যাবে, আখিরাতে এদের কোনো টেনশন নাই, হাসরের ময়দানের কোনো টেনশন নাই, হিসাব নিকাশের কোনো টেনশন নাই, ফুলসিরাতের পুল পার হওয়ার কোনো টেনশন নাই, জাহান্নামে পতিত হওয়ার কোনো ভয় টেনশন তাদের থাকবে না। দুনিয়াতে গায়রুল্লাহ থেকেও এদের কোনো ভয় নাই, আখিরাতে জাহান্নামে হওয়ার কোনো টেনশনও তাদের নাই। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে সেই বন্ধু যেইভাবে তাকে আপ্যায়ন করে, আমি আমার ওলিদেরকে আসরের ময়দানে ঠিক সেই রকম মেহমানের মতোই আপ্যায়ন করব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাত ইউনূসের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের 2টা বৈশিষ্ট্য বলছেন। কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। ওলিদের এই পুরস্কার আলোচনার সাথে সাথে আল্লাহর ওলিদের 2টা বৈশিষ্ট্য বলছেন। 1 নম্বর আল্লাযীনা আমানু, আর 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন। 1 নম্বর হইল যে তারা ঈমান আনে, আর 2 নম্বর হইল তারা তাকওয়া অর্জন করছে। এই 2টা বৈশিষ্ট্য সূরাত ইউনূসের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই 2টা কার বৈশিষ্ট্য? আউলিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য। একটা হইল তারা ঈমান আনছে। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে এখানে ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হইল, ঈমানের মতলব, ঈমান আনার উদ্দেশ্য তাদের হাসিল হয়ে গেছে। ঈমান এক জিনিস, ঈমান কাকে বলে, কত প্রকার, ঈমানের শর্ত কি, এগুলো আলোচনা আছে। আমি এগুলো করব না, করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। ঈমানের একটা মতলব আছে, ঈমানের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আয়াতের সাথে সম্পৃক্ত, এই জন্য উদ্দেশ্যটা বলি। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন কিনা? আপনারা কি কথা বলেন না? সবাই মুমিন কিনা? সবাই মুমিন। আমরা জানি আমরা মুমিন, আমিও মানি আপনারা মুমিন। 7 কথা বিশ্বাস করার মাধ্যমে আপনারা মুমিন হইছেন, মানি। তবে ঈমানের একটা মতলব আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য মনে হয় সবার অর্জন হয় নাই। ঈমানের উদ্দেশ্যটা কি আগে বলি, এরপরে দেখেন তো আপনার মধ্যে ঈমানের উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা। ঈমানের মূল উদ্দেশ্য হইল, দুনিয়ার বাহ্যিক বস্তুগুলোকে আমরা যেইভাবে বিশ্বাস করি, দুনিয়ার বাহ্যিক বস্তুগুলোকে আমরা যেইভাবে বিশ্বাস করি, আখিরাতের বিষয়গুলোকেও সেইভাবেই বিশ্বাস করতে হবে। এটা ঈমানের মতলব।
পরিষ্কার করে বলি, আগুনের ব্যাপারে আপনাদের কি বিশ্বাস? আগুনে জ্বললে বড় আরাম লাগে। আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালায়া দেওয়া। আগুনের বৈশিষ্ট্য কি? জ্বালায়া দেওয়া। এটা বিশ্বাস করেননি আপনারা? কেউ যদি আপনাকে বলে যে ভাই তোমাকে আমি 1000 টাকা দিব, শর্ত হইল যে 1 কেজি পেট্রোল শরীরে ঢালবা, এরপরে মেসের কাঠি দিয়ে আমি আগুন ধরাইয়া দিব, 2 মিনিট আগুনে জ্বলবা, এরপরে আগুন নিবাইয়া দিব, 1000 পুরস্কার। আপনি রাজি হইবেন? কি বলেন, রাজি হইবেন আপনি? কেন রাজি হইবেন না? আগুনের ব্যাপারে আপনার বিশ্বাস জন্মেছে যে আগুন মাত্রই জ্বালাইয়া দিবে, আগুন মাত্রই। অথচ আগুন কোনোদিন আপনাকে জ্বালায় নাই, আপনি কোনোদিন আগুনে জ্বলছেন না, তবুও আপনার বিশ্বাস এত গাঢ় বিশ্বাস হয়েছে যে 1000 কেন 1 লাখ টাকা দিলেও কেউ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালাতে রাজি হবে না। কেন? এই বিশ্বাস তার হৃদয়ে পুরোপুরি জন্মে গেছে যে আগুন মাত্রই জ্বালায় দেয়, সে জ্বালাবেই, সে জ্বালাবে। ইমানের একটা বিষয় ছিল আখেরাত বিশ্বাস করা। জাহান্নামের আগুনেও যে আমাদেরকে জ্বালায় দিবে এটা বিশ্বাস করেননি? বলেন না, সবাই বলেন না। জাহান্নামের আগুন যে দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ বেশি পাওয়ারফুল হবে এবং এটাতে আমাদেরকেও জ্বালায়া দিবে। দুনিয়ার আগুনের ব্যাপারে যেই রকম বিশ্বাস, আখেরাতের আগুনের ব্যাপারেও সেই রকম বিশ্বাস আপনাদের আছে? নাই, নাই তো। কেমনে নাই আমি বুঝাই আপনাদেরকে। 1 লাখ টাকা পুরস্কার দিল, দুনিয়ার আগুনে নিজের শরীর জ্বালাইতে আপনি রাজি হইবেন না, কিন্তু দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বেশি পাওয়ারফুল জানা সত্ত্বেও ফজরের নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জানা সত্ত্বেও আপনি তো কেতামুড়ি দিয়া ফজরের সময় শুয়ে রয়েছে। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? দুনিয়ার আগুনকে যেইভাবে বিশ্বাস করেন, আখিরাতের আগুনকে যদি সেইভাবে বিশ্বাস করতেন, তাহলে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে এই কথা জানার পরেও আপনি খেতা মুড়ি দিয়ে ফজরের সময় শুয়ে থাকতেন না। বোঝা গেল দুনিয়ার আগুনকে যেইভাবে বিশ্বাস করেন, আখিরাতের আগুনকে সেইভাবে বিশ্বাস করেন না। ইমানের মতলব এখনো হাসিল হয় নাই। ইমানের মতলব হইল দুনিয়ার বস্তুগুলোকে যেইভাবে বিশ্বাস করেন, আখেরাতের বস্তুগুলোকেও সেইভাবে বিশ্বাস করতে হবে। দুনিয়ার আগুনে জ্বলতে রাজি না, আপনি লাখ টাকা পুরস্কার দিলেও রাজি না, তাইলে ফজরের নামাজ না পড়া যে জাহান্নামের আগুনে জ্বলতে রাজি হয়ে গেলেন কোন কারণে? ইমানের মতলব হাসিল হয় না, এই কারণে। মুমিন আপনি আমি মানি। সুদ খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জানেননি আপনারা? বলেন না, জানেননি আপনারা? মোটামুটি এলাকার সব মুমিন মুসলমানরা এই কথা জানে কিনা? সুদ খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে সেইভাবে বিশ্বাস করে না। আল্লাযীনা আমানু, আউলিয়ায়ে কেরামের একটা সিফত বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেন যে এরা ইমানের মতলব হাসিল করে ফেলছে। এই জন্য ইমানের মতলব হাসিল করার কারণে দুনিয়ার আগুনকে যেইভাবে তারা বিশ্বাস করে, আখিরাতের আগুনকেও ঠিক সেইভাবেই বিশ্বাস করে। এরাই হইল আল্লাহর ওলি। আপনি আমি বিশ্বাস করি না। বিশ্বাস যে করি না তার প্রমাণ হইল বেপরদা চললে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জানার পরেও বেপরদা চলতেছি, বেগানা নারীর সাথে দেখা সাক্ষাৎ সেটিং চলতেছে আমাদের, নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে জানা সত্ত্বেও বেনামাজি হয়েই জীবন কাটাইতেছি, গান বাজনা শুনলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জানা সত্ত্বেও আমরা গান বাজনায় লিপ্ত আছি। বোঝা গেল দুনিয়ার আগুনকে যেইভাবে বিশ্বাস করি, আখেরাতের আগুনকে সেইভাবে বিশ্বাস করি না। সুতরাং ইমানের মতলব আমাদের হাসিল হয় নাই, কিন্তু আল্লাহর ওলিদের মতলব হাসিল হয়েছে। এরা আখেরাতকে এতটা বিশ্বাস করে, জাহান্নামকে এতটা বিশ্বাস করে যে এরা নিজের জীবন উৎসর্গ করবে, তবুও দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়া আখেরাত বরবাদ করতে রাজি না। আমি যদি আপনাকে এখন বলি যে তুমি যদি এই জায়গায় গিয়া মারা যাও তুমি জান্নাতি, একটা কথার কথা আমি বললাম, তুমি এখন গিয়া যদি দরগা গেট মারা যাইতে পারো তাহলে তুমি জান্নাতি। জান্নাতের লোভে আপনি গিয়া দরগা গেট গিয়ে মরবেন, টাকের নিচে পড়া মরতে আপনি রাজি হইবেন না। সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের কমান্ড দিতেছেন, নেতৃত্ব দিতেছেন। অমুক সাহাবা তোমরা এইদিকে যাও, তোমরা লড়াই করো, তোমরা পিছনে আসো, তোমরা ওইদিকে আগাও। রাসূল যুদ্ধের ময়দানের এক কিনারায় থেকে সাহাবাদেরকে এইভাবে কমান্ড দিতেছেন, নেতৃত্ব দিতেছেন।
সাহাবায়ে কেরামের উৎসাহ বাড়ার জন্য রাসূল মাঝে মধ্যে বলতেছেন যে শাহাদতের জন্য লড়াই করো, যে শাহাদত হবে আমি রাসূল গ্যারান্টি দিলাম সে জান্নাতি। রাসূল গ্যারান্টি দিয়া উৎসাহ দিতেছেন, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে লড়াই করতেছেন, কেউ শহীদ হইতেছেন। এই চিত্র যখন, এই কথাগুলো যখন রাসূল বলছিলেন, তখন রাসূলের পাশে একজন মুসলমান দাঁড়ানো ছিল, যে একটু আগে মাত্র মুসলমান হয়েছে, নবমুসলিম, একটু আগে মাত্র মুসলমান হয়েছে, নতুন মুসলমান হওয়ার কারণে ইসলামের সব বিধিবিধানও সে জানে না, যুদ্ধেও শরীক হইতেছে না রাসূলের সাথে। সেও যুদ্ধের ময়দানের কিনারায় দাঁড়ায় রয়েছে, কিনারায় দাঁড়ায় সে খেজুর খাইতেছে, খেজুর। রাসূল যখন বলতেছেন যে আজকে এই জিহাদের ময়দানে যেই শাহাদত লাভ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি নবী তাকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না, এই ঘোষণা যখন দিতেছে, এই নবমুসলিম লোকটা খেজুর খায় আর নবীর কথা শুনে হঠাৎ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র বললেন আজকের এই যুদ্ধের ময়দানে যে মারা যাবে, শহীদ হবে, সে জান্নাতি, এটা কি পাক্কা? এটা কি 100% শিওর? রাসূল এভাবে মাথা ঘুরে তাকাইছেন আর বলতেছেন, হ্যাঁ শিওর, এই যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, শাহাদত বরণ করে, আমি রাসূল গ্যারান্টি দিলাম সে অবশ্যই জান্নাতি, গ্যারান্টি দিলাম। এখন এই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি এখন যুদ্ধে শরীক হইয়া এভাবে শহীদ হইয়া যাই, আমিও জান্নাতি? রাসূল আবার তাকাইছেন, হ্যাঁ তুমিও জান্নাতি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই সাহাবীর হাতে খেজুর ছিল, খেজুরের থলেটা উড়াইয়া ফেলাই দিছে আর তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেছে। যুদ্ধ করতে করতে বেশ কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে একসময় সেও শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসলমান শহীদদের লাশকে উপস্থিত করা হইতেছে, একে একে আনতেছে, কিন্তু রাসূল যেন কাকে খুঁজতেছেন, রাসূলের চোখ শুধু ওই নবমুসলিমকে খুঁজতেছে যে একটু আগে মাত্র মুসলমান হয়েছে, রাসূলের মুখ থেকে স্বীকৃতি নিছে আজকে শহীদ হইলে জান্নাতি। রাসূল ওই নবমুসলিমকে খুঁজতেছেন, খুঁজতে এক পর্যায়ে পেয়ে গেছেন যে তার দেহ কত বিক্ষত হয়ে গেছে, বীর বিক্রমে লড়াই করে সে শহীদ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকায় মুস্কি হাসলেন আর বললেন, সে সত্যি জান্নাত কামায় ফেললো। রাসূল হঠাৎ তাকায় দেখেন তার মুখের ভিতরে খেজুরের দানাটা এখনো পড়ে আছে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে ওই সাহাবী আখিরাতকে কতটুকু বিশ্বাস করছে, আখিরাতকে, জান্নাতকে কতটুকু বিশ্বাস করছে, আর বলতেছে যে আমি যদি এখন মারা যাই তাহলে আমি জান্নাতি। এটা কি শিওর? আখিরাতকে কিভাবে সে বিশ্বাস করছে, এই বিশ্বাসটা আমাদের অর্জন হয় নাই। এই জন্য আমরা আজও পর্যন্ত গুনাহের পথে লিপ্ত হয় নাই। এই জন্য বলছিলাম আপনাকে যদি বলি যে এই দরগা গেট গিয়া মারা গেলে আপনি জান্নাতি, জীবন আপনি যাবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাযীনা আমানু, আউলিয়া কেরামের বৈশিষ্ট্য হইল যে আল্লাযীনা আমানু, তারা ঈমানের মতলব হাসিল করে ফেলছে। মানে এরা দুনিয়ার বস্তুগুলোকে যেইভাবে বিশ্বাস করে আখিরাতকেও ঠিক সেইভাবেই বিশ্বাস করে। এর ফলে তারা আখিরাতের জন্য সব সময় নেকি অর্জন করে, দুনিয়াকে পাত্তা দেয় না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়াকানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অর্জন করছে। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য এগুলো। আল্লাহর ওলিদের শান বলতেছি, শান কি বলতেছি বলেন? আল্লাহর ওলিদের শান বলতেছি। আল্লাহর ওলিদের শান কুরআনে হাদিসে এত পরিমাণে বিদ্যমান যে আল্লাহর ওলিদের শান প্রমাণের জন্য গান গাওয়ার দরকার নাই, গানের দরকার নাই। বাস্তব কথা বলতেছি। বাউল গান গাইয়া আল্লাহর ওলির শান প্রমাণের প্রয়োজন নাই। তো কোরআনের যে আয়াত আছে, নবীর যে হাদিসে রাসূলের আউলিয়াদের শান মানের কথা বলা হয়েছে, এগুলো বললেই তো শেষ হবে না। বাউল গানের দিকে যাওয়ার দরকার কি? এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ উলিয়ার শান বললাম, বাউল শিল্পীদের একটা গান কইছি আপনাদেরকে, যা বলতেছি কোরআন থেকে হাদিস থেকে বলতেছি না, এগুলো কি উলিয়ার শান না? গানের দরকার নেই। হ্যাঁ, অনেকে গান গাইতে পারে, গায় সাময়িক সময়ের জন্য, একটু ভিতরে আনন্দ পাওয়ার জন্য সে গাইতেছে, তাক এটা মাজুর মনে করে রেখে দিয়েন। তবে মনে রাখবেন যে উলিয়ার শান গানের মাধ্যমে প্রমাণিত নয়। উলিয়ার শান কোরআনের সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত। গানের মাধ্যমে উলিয়ার শান হয় না।
ওলিয়া উলিয়ার শান কোরআন আছে, কোরআন পড়ব, কোরআনের মাধ্যমে ওলিয়া উলিয়ার শান গাইব। হাদিস আছে, হাদিসের মাধ্যমে ওলিয়া উলিয়ার শান বয়ান করব, পীর বুজুর্গের শান বয়ান করব। বাউল শিল্পীদের গান গাওয়ার দরকার নাই। হ্যাঁ, হে যদি মনের আনন্দে কিছু গায় সাময়িক মজা নেওয়ার জন্য, আমরা যখন মাঝে মধ্যে গজল শুনি, হে এই গজল মনে করে কিছু গায়ে লাইছে, এটা তার বিষয়। ওলিয়া উলিয়ার শান কোরআনে আছে, হাদিস আছে, এটা মনে করতে হবে। যে বাউল শিল্পীদের মুখেই শুধু ওলিয়া উলিয়ার শান, এটা মনে করা যাবে না। আল্লাহ তাআলা আউলিয়াদের 2 নম্বর শান বলেন ওয়াকানু ইয়াত্তাকুন, এরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করছে। কি অর্জন করছে? তাকওয়া। তাকওয়ার বিভিন্ন স্তর আছে, এখানে সর্বোচ্চ স্তরটা উদ্দেশ্য। তাকওয়ার সর্বোচ্চ স্তর হইল, তাকওয়া মানে হইল যে গুনাহের পথকে এমনভাবে ছেড়ে দেওয়া, গুনাহের পথকে এমনভাবে ছেড়ে দেওয়া যেই পথে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ওই পথটাও ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। কথা বুঝেন? কিন্তু আপনি বাজার থেকে বাড়িতে যাইবেন, দুইটা রাস্তা আছে। এক রাস্তায় গেলে এই রাস্তাতে মাঝে মধ্যে 2-1 বেগানা মহিলা চোখের সামনে পড়ে যায়। আর একটা রাস্তা আছে, এটা বন্ধের কাছ দিয়া গেছে, এইদিকে এই টাইপে কোনো মানুষ থাকে না, এখানে বেগানা নারী চোখের সামনে পড়ার কোনো চান্সই নেই। 2টা রাস্তা আছে। বেগানা নারী চোখের সামনে থাকলেও তো আপনি যদি না তাকান তাহলে গুনাহ হইব? না তাকাইলে কি হবে না? গুনাহ হবে না। তো আপনি দুটো রাস্তায় যেতে পারেন, কিন্তু এই রাস্তায় গেলে যদি বেগানা নারী থেকে যায় আর আমি যদি ভুলে তাকাই ফেলি, গুনাহ যদি হয়েই যায়, এই যে গুনাহ হওয়ার একটা সম্ভাবনা, এই জন্য এই পুরো রাস্তাটাও ছেড়ে দিয়া অন্য রাস্তায় বাড়িতে গেলেন, ওইটার নাম হলো তাকওয়া। আর একটু পরিষ্কার করে বুঝি, টাচ মোবাইল যাদের কাছে আছে, এই ফোন ব্যবহার বর্তমান জামানায় বালা মানুষেও করে, সবাই করে, এটা একটা নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াইছে। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় যে ভালো কাজের মধ্যেও এই ফোনের মাধ্যমে আমাদের গুনাহ হয়ে যেতেছে। একটা কিতাবের অ্যাপের মধ্যে ঢুকছি, এটার মধ্যে অশ্লীল এক নারীর অ্যাড সামনে দিয়ে দিচ্ছে, এমন হয় না? তাহলে এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি যদি বলেন আমি গুনার কাজ করব না, গুনাহ আমি করব না, এটা আপনি বলছেন ঠিক আছে, এরপরও গুনাহ হয়ে যাইতে পারে। এই জন্য যদি আপনি গোটা মোবাইলটাই ছেড়ে দেন, আপনি তাকওয়ার সর্বোচ্চ স্তর অর্জন করছেন। এটাই হইল ওয়াকানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়াকানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরামের 2টা গুণ, 2টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আউলিয়া কেরামের জন্য রয়েছে সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আমি বইলা দিছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়ার দুনিয়াতে গায়রুল্লাহ থেকে কোনো ভয় নাই, আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কোনো টেনশন নাই। আমি আল্লাহ বইলা দিছি, যেটা বলছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আউলিয়া কেরামের জন্য সুসংবাদ বলছি, বইলা দিছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আউলিয়া কেরামের জন্য সুসংবাদ যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। ওলি হয়ে যাওয়া, আল্লাহর দুস্থ হয়ে যাওয়া, আল্লাহর বন্ধু হয়ে যাওয়া, এটাই সর্বোচ্চ সফলতা, এটাই মহা সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে উলিয়ার শান মান আলোচনা করছেন। আজকের বাগাসুরা আল হাদি ইসলামী যুব সংঘ থেকে আপনাদের কাছে আমার মেসেজ হইল যে ওলি কিভাবে হয়, ওলি কিভাবে হয়, পীর কাকে বলে, ওলি কিভাবে হয়, পীরের কাছে কিভাবে নিজের আত্মা সঁপে দেব, ভুল মানুষের হাতে দিব না সঠিক মানুষের হাতে দিব, এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন। উলিয়ার শান কোরআনে বিদ্যমান, হাদিসে বিদ্যমান। উলিয়ার শানের জন্য গানের মুখাপেক্ষী আমরা হই না। গানের মুখাপেক্ষী তারাই হবে যারা কোরআনের আয়াত খুঁজে পায় না, যারা নবীর হাদিস খুঁজে পায় না। গানের মুখাপেক্ষী তারাই হবে যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে না। আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ হইল, কোরআন পড়েন, হাদিস বুঝেন। উলিয়ার বহু শান কোরআন হাদিসে বিদ্যমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উলিয়ার শান মান